গরমকালে বাজরিগার পাখিরা কেন মারা যায় আর পাখিদের তোমরা কীভাবে যত্ন নেবে, কী কী খাবার দেবে, তো সবটাই আজকের ভিডিওতে কিন্তু বলবো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সৌরভ বার্ডস অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না, তোমাদের পাখিগুলো কিন্তু সুস্থ থাকবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। গরমে পাখি মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে পাখির খাবার। তো সিড মিক্স তোমরা যেটা পাখিদের দিচ্ছ, সিড মিক্সের মধ্যে তৈলাক্ত খাবারটা একটু পরিমাণ কম দিতে হবে। যেমন সানফ্লাওয়ারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যেটা খেলে পাখি কিন্তু হাঁপাতে পারে। তো দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে পাখির বাসস্থান। সরাসরি সূর্যের আলো পড়তে পারে এমন কোনো জায়গায় কিন্তু তোমরা পাখিদের একদমই রাখবে না, তবে হাওয়া বাতাস চলাচল করতে পারে সেরকম জায়গায় তোমাদের রাখতে হবে। আর পাখিকে কিন্তু অবশ্যই তোমাদের ফ্যানের হাওয়া গায়ে কোনো মতেই লাগানো চলবে না। আর পাতলা যদি পারো কাপড় দিয়ে কিন্তু খাঁচার ওপরটা একটু ঢেকে দেবে। ৩ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে পাখির কিন্তু গরমকালে বেশি মেডিসিন ইউজ করলে কিন্তু চলবে না। আর প্রাকৃতিকভাবে পাখিকে যতটা পারবে সুস্থ রাখার চেষ্টা করবে। এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো চাইলে দেখতে পারো। ৪ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে পাখিরকে এই সময় বিভিন্ন রকম ঠান্ডা শাকসবজি খেতে দেবে। শাকসবজির মধ্যে কিন্তু কলমি শাক, পুদিনা পাতা, তুলসী পাতা এগুলো কিন্তু তোমাদের রেগুলার ইউজ করতে হবে অল্টারনেট করে। এছাড়া কিন্তু গরমকালে এগ ফুডটা একটু পরিমাণ তোমাদের কম দিতে হবে। সপ্তাহে চাইলে তোমরা ২ দিন দেবে, ২ দিনই কিন্তু বেস্ট, এর বেশি কিন্তু দিতে যাবে না। আর ৫ নম্বর হচ্ছে শাকসবজির মধ্যে তোমরা আগেই বললাম কলমি শাক, পুদিনা পাতা, তুলসী পাতা দিতে পারবে, ধনে পাতাটাও ইউজ করতে পারবে। আর শশা, তরমুজটা কিন্তু ফলের মধ্যে দিতে পারবে, কারণ এগুলো খেলে পাখিদের পেট কিন্তু অনেকটা ঠান্ডা থাকে, পাখিরা কম হাঁপাবে আর অসুস্থ হওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকে। আর সবথেকে যে লাস্ট পয়েন্টটা, পাখিকে তোমরা যে জলের পাত্রটা দিচ্ছ ওটা কিন্তু দিনে ২ বার করে অবশ্যই চেঞ্জ করে দেবে। কারণ যে নোংরা পড়ে সেই নোংরা জিনিসটা পাখিদের খেলে পাখিদের কিন্তু পেটের একটা সমস্যা চলে আসে, এর ফলে কিন্তু ডায়রিয়াতে পাখিরা মারা যেতে পারে। আর অবশ্যই কিন্তু জলের বাটিটা একটু বড় দেবে, যাতে পাখিরা কিন্তু চাইলে ওর মধ্যে ইচ্ছামতো স্নান করতে পারে। বা তোমরা চাইলে স্প্রে করেও পাখিদের কিন্তু স্নান করিয়ে দিতে পারো। আর চাইলে ওআরএসটাও কিন্তু জলের সাথে তোমরা মিশাতে পারো, বা ওআরএস না দিলে নুন চিনির জলটাও কিন্তু সপ্তাহে ৩-৪ দিন দিতে পারো। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটি তোমাদের যদি উপকারে আসে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তাহলে আজকে এত অবধি থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর ভালো রাখো তোমাদের পোষা পাখিদের।